নমস্কার, আমি সন্দীপ। আজকে অনুষ্ঠানে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সুস্থ থাকুন অনুষ্ঠানে। আপনারা প্রত্যেকেই জানেন আমরা প্রতিবার বিশেষ বিশেষ আমাদের অতিথি ডাক্তারবাবুদেরকে নিয়ে আসি। আজকে আমাদের বিশেষ অতিথি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষ মহাশয়। তো আজকে ডাক্তারবাবুর সাথে আমরা আলোচনা করবো চোখ নিয়ে। ডাক্তারবাবু নেত্র বিশেষজ্ঞ আর কি। তো সেই কারণে ডাক্তারবাবুকে আমরা স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানটা পুরোটাই হচ্ছে আপনার এই স্বাস্থ্য মানুষ যদি উদ্ধার করতে পারে বা আগে থেকে যাতে সচেতন হতে পারে আর কি। তো এই চোখ তো আমাদের জীবনে একটা বিশেষ, মানে আমাদের শরীরের মধ্যে একটা বিশেষ অঙ্গ, যেটা আমাদের জীবনে একটা বিশেষ ভূমিকা চোখের আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই চোখটা যে খারাপ হচ্ছে বা এর হওয়ার আগে বা একে ঠিক রাখার জন্য কি কি আমাদের করণীয়? আলাদা করে চোখের জন্য কিছু করতে হয় না কোনো মানুষকে। আমাদের তো হার্ট আছে, আমাদের ব্রেন আছে, সারা অঙ্গ আছে, লিভার আছে, তাদের জন্য আলাদা কিছু করতে হয়? কিছু করতে হয়। যা দিয়েছে নিঃশ্বাস সেটা নিজেই টেক কেয়ার করে। নিজেদেরই আমাদের মেকানিজম আছে নিজেকে ভালো করার। কিন্তু আমরা যে সমস্যাটা হই, চোখে কিছু কিছু অসুখ করতে পারে, কিছু কিছু প্রবলেমস হতে পারে। বেশি চোখ কাজ করলে চোখ টায়ার্ড হয়ে পড়বে, এইসব জিনিস তো মানুষের থাকে। কিন্তু আলাদা করে চোখের কোনো এক্সারসাইজ ব্যায়াম এগুলো করার কোনো প্রয়োজন হয় না। তাহলে ওটাতে বিশেষ সমস্যার কোনো বিষয় নেই আর কি। আচ্ছা, আর একটা যেটা প্রশ্ন আসছে যে যারা টেরা হয় আর কি, মানে আমরা যেটা দেখি আর কি, এর এই টেরা যখন কাউকে তাদের কি কোনো দৃষ্টিশক্তির উপরে কোনো প্রভাব পড়ে? টেরা ট্রিটমেন্ট 14 বছর বয়স অবধি ফুল করা যায়। আচ্ছা, অনেক এক্সারসাইজ দিয়ে অপারেশন করে দুদিকে দুজন তাকালে সেটা ফোকাস করতে পারে না, তো ওই জন্য চোখটা ফোকাস করতে করতে হয়। আর ভগবান দুটো চোখ দিয়েছে তার কারণ আছে, একটা চোখ দিতে পারতেন, দুটো চোখ দিলেন কেন? মানে স্টিরিওপসিস ভিশন, মানে ডেপথ পারসেপশনটা হওয়ার জন্য। এই যে তুমি এখানে বসে আছো, আলোটা এখানে আর দেয়ালটা পেছনে, এটা পারসিভ করতে পারছো কেন? তুমি দু চোখে দেখছো বলে। আচ্ছা, এই ডেপথ পারসেপশনটা হচ্ছে আসল। এটা এক চোখে যারা থাকে তারা ডেপথ পারসেপশনটা করতে পারে না। এবং দু চোখে যদি ঠিক মতো ঠিক জায়গায় চোখ দুটো না তার অ্যাক্সিসে থাকে, এটা টেরা হয়ে যায় মানুষ। অনেক কারণ আছে টেরা, কিন্তু 14 বছর অবধি একটাই মনে রাখা উচিত, 14 বছর অবধি সব টেরা ট্রিটমেন্ট ভালো করে করা সম্ভব। তারপরে হলে টেরা থাকলে সে চোখটা অপারেশন করে সোজা করতে পারবে, কিন্তু সে ডেপথ পারসেপশনটা থাকবে না। আচ্ছা, ফাংশনালি চোখটাকে ঠিক করতে গেলে টেরাতে 14 বছর 15 বছর আগে ট্রিটমেন্টটা করতে হবে। আচ্ছা, মানে এটা তাহলে প্রভাব পড়ে আর কি, যারা টেরা তাদের চোখের ডিপ পারফেকশনটা ওটা নেই আর কি। আচ্ছা, 14 বছরের পরে এটা কোনো রকম ভাবে কসমেটিক্যালি হবে, দেখতে ভালো লাগবে। আমি অনেক টেরা মেয়ে, ইয়াং মেয়ে, তাকে সোজা করে তাদের বিয়ে দিয়েছি প্রচুর। আচ্ছা, এর ক্ষেত্রে তো ভেরি ইম্পর্টেন্ট, বিয়ের ক্ষেত্রে আগের দিনে। কিন্তু তারা এখনো এক চোখেই দেখে, বেসিক্যালি অনেক চোখে ভালো দেখে না, কিন্তু তাদের কিছু যায় আসে না। আমাদের প্রচুর লোক আছে যারা এক চোখে দেখে, অন্য চোখটা ডান হাত বাঁ হাতের মতো লেজি থাকে, তাকে বলে অ্যাম্বলিওপিয়া। সেই অ্যাম্বলিওপিয়া 14 বছর আগে অব্দি ট্রিটমেন্ট করা যায়, কিন্তু অনেকে জানেই না যে এক চোখে দেখে না। প্রচুর লোক আছে, তাদের কিচ্ছু এসে যায়। সে যদি ওই চাকরি করতে যায়, সে যদি কোনো গাড়ি চালাতে যায়, কিন্তু ডেট দরকার হয়, যেখানে যায় পাইলট হতে চায়, সে তো অন্য কাজ যদি প্রফেশনে যেতে চায়, মিলিটারি যেতে চায়, তখন তার প্রবলেম হয়। ঠিক আছে ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তীতে অবশ্যই আমরা ডাক্তারবাবুকে আবার আমাদের অনুষ্ঠানে নিয়ে আসবো এবং আরো বিশেষ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো। নমস্কার।